আন্তরিক সালাম ও ভালোবাসা আপনাদের প্রতি। আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। সালাম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমার আল্লাহ পাক শয়তান বন্ধ করতে কি আয়াত লিখেছেন আমাদের জন্য, তাই আমরা দেখি এবং বুঝি। 16 নম্বর সূরা নাহল, আয়াত নম্বর 98। বিসমিল্লাহির রহমানির রহিম। খালি যাকাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কুরআন পাঠ করিবে, তখন অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর শরণ লইবে। এবার আরেক জায়গায় আমার আল্লাহ পাক কি বলছেন শয়তান বন্ধ করতে? যদি না ভুল করি আপনারা আমাকে ক্ষমা করবেন আর আপনারা আমাকে বুঝাই দিবেন, আমি সেই প্রত্যাশায় আপনাদের কাছে এবার আমার আল্লাহ পাক লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। 23 নম্বর সূরা মুমিনুন, আয়াত নম্বর 97, 98। এই জায়গায় শয়তান বন্ধর আয়াত আমার আল্লাহ পাক বর্ণনা করিয়াছেন আমাদের রাসূলের মাধ্যমে। রাসূলকে আল্লাহ পাক বলতে বলছেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ পাক বলছেন রাসূলকে, হে আমার প্রিয় দোস্ত, তুমি বলো, হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমি যদি ভুল করি আপনারা আমাকে বোঝাই দিবেন, ক্ষমার চোখে দেখবেন। এবার 98 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আবার লিখছেন, ওয়াউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ পাক রাসূলকে বলতে বলছেন, বলো, হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিত হইতে। দর্শক শ্রোতা, আমার দরদের মা বোনেরা এবং দরদের সন্তানেরা, বাবা ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ, এই জায়গায় আমার আল্লাহ পাক কী বলতে বলছেন, কাহাকে আমার নিকট উপস্থিত হইতে বলছেন, আপনারা আমাকে বোঝাই দিবেন। আর তা যদি আপনারা না বুঝতে পারেন, আমাকে আপনারা দয়া করে প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া সালামুন আলাল মুরসালিন ও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শান্তি বর্ষিত হোক সকল রাসূলদের প্রতি, আর সকল প্রশংসায় জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য। বলে আমি এখানে সমাপ্ত করিলাম। পবিত্র কোরআনের কিছু বাণী আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি। আমি পারছি কি না তা আমি জানি না, আমার আল্লাহ পাক ভালো জানেন। আর আপনারা বড়, তাই আপনাদের কাছে আমার এই প্রত্যাশা যে আপনারা আমাকে বোঝাই দেবেন। আমার নিকট কাহাকে উপস্থিতি হইতে বলছেন? আমার রাসূল। রব্বি জিদনি ইলমা, সবাইকে জ্ঞানে সমৃদ্ধ করুন হে আমাদের প্রতিপালক।